আমার মতো লেবু প্রেমিকদের জন্য আজকের এই ভিডিও। আশা করব আজকের এই ভিডিওটি দেখে আপনাদের অনেকেরই উপকারে আসবে। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক বাটন একটি ক্লিক দিবেন, নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি লেবু গাছের একটি ভিডিও। এই সেই লেবু গাছ যা আমার ঘরে গত উইন্টার ভরে, গত শীত ভরে আমার ঘরেই ছিল এবং দারুণভাবে সাপোর্ট করেছিল। অনেকগুলো ফুল এসেছিল, অনেকগুলো লেবু এসেছিল যা আমি খেয়েছি। তারপর যখন দেখলাম যে একটু সামার এসেছে, আমি তখনই মে মাসের শেষের সপ্তাহে, তার মানে মে মাসের 29 তারিখে আমি এই লেবু গাছটি গার্ডেনে দেই। তারপর থেকে 2 সপ্তাহ টানা বৃষ্টি এবং এত বাজে ওয়েদার গিয়েছে যে আমার লেবু গাছটি একেবারে মরে যাওয়ার পথে ছিল। সমস্ত পাতাগুলো নষ্ট হয়ে ঝরে পড়ে গেছে। আমার মন একেবারে খারাপ হয়ে গিয়েছিল যে আমার বোধহয় এই লেবু গাছটি আর বাঁচবে না, মরে যাবে। তো এই যে দেখুন যে আমার গাছে নতুন নতুন আরো অনেক পাতা এসেছে। এর কারণ কি? এই যে লেবু পাতাগুলো এসেছে, এতে আমি ম্যাগনেসিয়াম ব্যবহার করেছি। যদি আপনারা জানতে চান যে কোন ধরনের সারে ম্যাগনেসিয়াম পাবেন বা সালফার পাবেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি তার উত্তর অবশ্যই দেব। তো আমি কিছুটা ম্যাগনেসিয়াম দেওয়ার কারণে ঠিক 1 সপ্তাহ পরে আমি দেখতে পেলাম যে আমার লেবু গাছে আবারও নতুন করে পাতা জন্মাচ্ছে। এতে আমার মন একেবারেই খুশিতে ভরে গেছে। শুধু তাই নয়, নতুন করে একটি ফুলও এসেছে। আমি বোধহয় গতকালই দেখেছি। আমি ফুলটি একটু চেষ্টা করছি বের করার। এই যে কোথা দিয়ে দেখাচ্ছি, আমি একটু দেখাচ্ছি। এই যে পাতাটি একটু আমি ছিঁড়ে ফেলি। এই যে দেখুন, এই যে মাশাআল্লাহ, আমার সেই শাকটি পেয়ে একটি ফুলও চলে এসেছে এবং শত শত দেখুন পাতা এসেছে। তো ভাবলাম যারা আমার মতন লেবু গাছ বাহিরে রেখেছেন, মরে যাচ্ছে প্রায়, হয়তো মন খারাপ হতে পারে যে আমার গাছটি বোধহয় মরে যাচ্ছে, ফেলে দেব। আসলে তাই করবেন না। কিছুটা ম্যাগনেসিয়াম বা সালফার যদি দিয়ে দেন, তাহলেই কিন্তু গাছটি আবার ঠিক এইরকমই সতেজ হয়ে যাবে। কারণ গাছ বাঁচিয়ে রাখার জন্য ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেনের খুব জরুরি হয়, যা আমাদের গাছকে শক্ত, মজবুত, সতেজ এবং সবুজ রাখতে বাধ্য করে, এমনকি গাছের বৃদ্ধি শত গুণ বাড়িয়ে দেয়। তা তো আমার এই গাছটি দেখে আপনারা বুঝতে পারছেন যে একটি হারিয়ে যাওয়া গাছ আবারও নতুন করে প্রাণ খুঁজে পেয়েছে। এতে আমি নিজেও আবার প্রাণ খুঁজে পেয়েছি। বিশ্বাস করুন, আমার কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছিল যখন আমি দেখেছিলাম যে আমার লেবু গাছটির অবস্থা একেবারে যায়। আপনারা নিজেরাও দেখে বুঝতে পারবেন যে কোনো পাতাই কিন্তু ছিল না। সমস্ত পাতাগুলো পড়ে আমার ডালগুলো কিন্তু একেবারেই খালি হয়ে গিয়েছিল দেখুন। আর এখন আবার ডাল পাতা দিয়ে ভরে যাচ্ছে। আমার খুশিরও কোনো সীমানা নেই। তাই আসলে আপনাদের সাথে ভিডিওটি আমি শেয়ার করলাম যে আপনাদের যাদের লেবু গাছ আছে বা আপনারা লেবু গাছ বানিয়েছেন, তারা যেন ঠিক এভাবেই যত্ন করেন গাছে, তাহলে অবশ্যই আপনাদের গাছেও নতুন নতুন পাতা হবে। তাছাড়া যদি অনেক ধরনের পাতা একেবারে পুরনো হয়ে যায়, যেমন এই যে দেখুন ডালটি, এই ডালটি কিন্তু কিছুটা হলুদ হয়ে গেছে, এই যে দেখুন। তারপরেও এই যে গাছের ডগায় নতুন পাতা এসেছে। এখন মায়া ত্যাগ করে যদি আপনারা এই যে ডালটি কেটে ফেলেন, তবে কিন্তু কোনো ক্ষতি হবে না। দেখা গেল এই যে নতুন করে পাতা জন্মাচ্ছে, এই পাতাটি হতে পারবে। আবার যদি চান রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আমি কিন্তু ভাই এই ডালটি একেবারে এই যে গোড়া থেকে কেটে ফেলবো। হাত দিয়ে কাটছি না, আমি একটি সিজার দিয়ে কেটে নিব। এতে করে আবারও নতুন করে পাতা জন্মাবে, তাহলে গাছের বৃদ্ধিও বাড়বে আর এই যে এক্সট্রা ডালটি নতুন কোনো পুষ্টি নিয়ে নেবে না। আপনারা চাইলে রেখেও দিতে পারেন, যেহেতু গাছের ডগায় একটি নতুন পাতা এসেছে, তার মানে এই ডগাতে এখনো পর্যন্ত পুষ্টি আছে। জাস্ট উপরিভাগটি একটু হলুদ হয়ে গেছে, কিন্তু এই যে দেখুন নিচের অংশটি কিন্তু পুরোপুরি সবুজ আছে। এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন, তার মানে ডালটি পুরোই সতেজ আছে, শুধু উপরিভাগটি একটু হলুদ হয়ে গেছে অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত বৃষ্টি পেয়ে। আশা রাখবো আজকের এই লেবু গাছের ভিডিও আপনাদের ভালো লাগবে। যারা লেবু গাছ করতে চাচ্ছেন, একেবারেই শুরু থেকে বীজ থেকে কিভাবে লেবু গাছ করবেন, আমার চ্যানেলে তার অনেক ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন যে একেবারে বীজ থেকে কিন্তু আমার লেবু গাছ বানানো, যার বেশ কয়েকটি ভিডিও আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তাছাড়া বেশ কিছুদিন আগেই আমি একটি মরে যাওয়া লেবু গাছ ট্রান্সফার করেছিলাম একটি পটে, যা দ্রুত হারে বাড়ছে। পরবর্তী ভিডিওতে আমি তার একটি আপডেট আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেই মরে যাওয়া গাছটি আমার এখন বর্তমানে কি অবস্থা। বিদায় নিচ্ছে আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করতে একেবারেই ভুলে যাবেন না। আল্লাহ হাফিজ।